স্বাধীনতার পর এ ধরনের নির্বাচনের মুখোমুখি হননি রাজ্যবাসী। প্রকাশ্যে এতটা নগ্নভাবে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়া, প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করা এ এক ব্যতিক্রমী নির্বাচন। বৃহস্পতিবার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। রাজ্যের ইতিহাসে নির্বাচনকে ঘিরে অতীতে বহু অভিযোগ রয়েছে, কিন্তু এবারের মতো ঐতিহাসিক এবং ব্যতিক্রমী নির্বাচন স্বাধীনতার এত বছরে রাজ্যবাসী প্রত্যক্ষ করেনি। নগ্নভাবে প্রকাশ্যে গণতন্ত্রকে হত্যা করা, প্রশাসনকে গলতভাবে ব্যবহার করা, রাজ্যে প্রায় লক্ষাধিক ভোটারকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা, যা অতীত ইতিহাসে মানুষ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি। বৃহস্পতিবার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। তিনি আরও বলেন, রাজ্যের এবারের লোকসভা নির্বাচন একটাই আলাদা গুরুত্ব পেয়েছে। এর বিশেষ কারণ সর্বভারতীয় বিষয় ছাড়াও রাজ্য রাজনীতিতে গত এক বছর আগে রাজ্যে একটা আড়াই দশকের সরকারি পরিবর্তনের পর নতুন সরকার এসেছে। নতুন বিজেপি এই সরকারের এক বছরের কাজের মূল্যায়নটাকেও রাজ্যের মানুষ হাতিয়ার করেছে। সব মিলে এবারে নির্বাচন একটি ব্যতিক্রমী নির্বাচন। ব্যতিক্রম নির্বাচন এই অর্থে যে সারা দেশে সাধারণ নির্বাচন, তার মধ্যে ত্রিপুরা মাত্র দুটো আসন নিয়ে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন একটা আলাদা গুরুত্ব এবং মাত্রা পেয়েছে। এর বিশেষ কারণ সর্বভারতীয় বিষয়ের ছাড়াও রাজ্য রাজনীতিতে গত এক বছর আগে একটা আড়াই দশকের সরকারের পরিবর্তনের পর নতুন সরকার এসছে। নতুন এই বিজেপি সরকারের এক বছরের কাজের মূল্যায়নটাকেও এই রাজ্যের মানুষ হাতিয়ার করছে। সবকিছু মিলিয়েই এই নির্বাচন ব্যতিক্রম নির্বাচন। এবং স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে আমরা এমন নির্বাচন মুখোমুখি হয়নি। বহু অভিযোগ আমাদের অতীত ছিল, রিগিংয়ের অভিযোগ, বিভিন্ন কিছুর অভিযোগ, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের প্রকাশ্যে এত নগ্নভাবে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়া, প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করা এবং রাজ্যে প্রায় লক্ষাধিক মানুষ যারা ভোটই দিতে পারেনি। আজকের দিনে ভারতবর্ষে কোথাও এই অভিযোগ নেই। প্রত্যেকটা ভোটার তার ভোট দিতে পারবে না এমন অভিযোগ ভারতবর্ষের কোথাও নেই, কিন্তু ত্রিপুরা রাজ্যে 1 লক্ষের অধিক ভোটার ভোট দিতে পারেনি। সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক আরও বলেন, এবারে লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের শাসক দল বিজেপি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটারদের হুমকি দিয়ে বিরোধী দলের এজেন্টদের মারধর করে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। মোহনপুর থেকে ধনপুর, বিশালগড় থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির অত্যাচারে বিরোধী দলের সমর্থকরা ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, ভোট কেন্দ্র দখল করা সহ প্রিসাইডিং অফিসারকে মারধর করা, কাউকে ভোট দিতে না দেওয়া সহ বিভিন্ন অরাজকতা হয়েছে এবারে নির্বাচনে। এই সমস্ত অভিযোগগুলি নিয়ে আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে গিয়েছি, যার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল ইলেকশন কমিশন পূর্ব আসনে ভোট পিছিয়ে দিয়েছেন। পশ্চিম ত্রিপুরা আসনে প্রসঙ্গেও ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাজ্যের মানুষ সঠিক বিচার পাবে বলে জানিয়েছে ইলেকশন কমিশন বলে জানান তিনি। বিশালগড়, তারপরে উদয়পুর, কমলাসাগর, গোলাঘাটি, এখানে ধনপুর সহ বিলোনিয়া বিভিন্ন জায়গাতে প্রকাশ্যে বুথ দখল, ছাপ্পা ভোট, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া, প্রিসাইডিং অফিসারকে মারধর এবং প্রকাশ্যে সকালবেলা ভোট শুরুর আগেই বুথ কেন্দ্র দখল নিয়ে নেওয়া, কাউকে ভোট দিতে না দেওয়া, এই ধরনের প্রকাশ্য হুলিগানদের দিয়ে এই যে একটা অব্যবস্থা, অরাজক অবস্থা সৃষ্টি করেছে এবার নির্বাচনে, যার প্রতিবাদে আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে গিয়েছি এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তার বিস্তারিত তথ্য আমরা তুলে ধরেছি। যার প্রেক্ষাপটে সেন্ট্রাল ইলেকশন কমিশন পশ্চিম আসনের অভিজ্ঞতার নিরিখে পূর্ব আসনের নির্বাচনটা পিছিয়ে দিয়েছেন। 18 তারিখ হওয়ার কথা, এটা 23 তারিখে হচ্ছে। এবং পশ্চিম আসনেও সেন্ট্রাল ইলেকশন কমিশন সমস্ত কিছু শোনার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং ওনারা একটা পরিষ্কার বলেছেন যে রাজ্যের মানুষ বা জাস্টিস পাবে, আপনারা জাস্টিস পাবেন, যেটা কোনো অন্যায় ইলেকশন কমিশন মেনে নেবে না। তার মানেই আমরা বুঝতে পারছি যে এই রাজ্যে যেখানে যেখানে বুথ জ্যাম হয়েছে, যেখানে যেখানে রিগিং হয়েছে, সেখানে সেখানে হয়তো আরো কিছু রিপুল হতে চলছে, সেগুলি বৃহস্পতিবার
দলীয় কার্যকর্তাদের নিয়ে সুপল ভৌমিক সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি ধনপুর বিধানসভার যাত্রাপুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ওই ওসি বিজেপির হয়ে সেখানকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেয়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিল্লাল মিয়া, কংগ্রেস নেতা মুজিবুর ইসলাম মজুমদার, এনএসইউআই রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হালাবোল।